আমার দাদার বড় ভাই আব্দুল মোতালিব ভূঁইয়া রায়পুরা এমপি ছিলেন। আমার দাদার শ্যালক শামসুদ্দিন আহমেদ শামু ভূঁইয়া শিবপুরের এমপি ছিলেন। আমার নানার বড় ভাই মোহাম্মদ আলাউদ্দিন সরকার মনোহরদীর এমপি ছিলেন। আমার খালু গাজী ফজলুর রহমান মনোহরদীর এমপি ছিলেন। আমার আরেক চাচা আব্দুল মোমেন ভূঁইয়া রায়পুর উপজেলার প্রথম চেয়ারম্যান ছিলেন। পারিবারিক উত্তরাধিকার হিসেবেই আমি স্বপ্ন দেখি এই বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না। সেই স্বপ্ন নিয়েই আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র থাকাকালীন অবস্থায় ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সাহেব হুজুর রহমতুল্লাহর নেতৃত্বে ছাত্র আন্দোলনের দায়িত্ব পালন শুরু করি। আমি ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দায়িত্ব পালন করি। পরবর্তীতে নরসিংদী জেলার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মেহেরউদ্দিন চেয়ারম্যান সাহেবের ইন্তেকালের পরে নরসিংদী জেলার সেক্রেটারির দায়িত্ব পালন করি। আমাদের আরেক সভাপতি হযরত মাওলানা আব্দুল বারী সাহেব রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে আমি জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করে আসছি। প্রিয় নরসিংদীবাসী, আমি আপনাদের দোয়া এবং সমর্থন চাই। আপনাদের দোয়া এবং সমর্থনে আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, আমি আপনাদেরকে নিয়ে এই নরসিংদী, যে নরসিংদী ঐতিহ্যগতভাবে একটি সমৃদ্ধ জেলা, এই নরসিংদী সন্তান ৬৯-এর শহীদ আসাদ, ৭১-এর বীর মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদ তাহমিদ সহ হাজারো শহীদদের ত্যাগ এবং কুরবানি এই নরসিংদীবাসীর। এই নরসিংদী কৃষি, শিল্প, বাণিজ্য সর্বক্ষেত্রে বাংলাদেশের নেতৃস্থানে আছে। আমি আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখি, আমি যদি এমপি নির্বাচিত হতে পারি আপনাদের দোয়া এবং সমর্থনে এই নরসিংদীতে কোনো সন্ত্রাস থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না। আমি আপনাদেরকে সাথে নিয়ে এমন নরসিংদী করতে চাই যে এই নরসিংদীর প্রত্যেকটা মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদে থাকবে, সবার সম্মানে নিরাপত্তা থাকবে, সবার সম্পদে নিরাপত্তা থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকার তৌফিক দান করে।